বিয়ে বলতে আমাদের রিলেশন শুরু হয়েছে 2018 থেকে। 18 থেকে এই যে 25-এর কালকে গিয়ে এটা পূর্ণতা পাইছে। দেন 18 থেকে 25 পর্যন্ত আমাদের রিলেশনের 3-4 বছর পরেই ফ্যামিলিগতভাবে প্রপোজাল দেওয়া হয়। এরপর থেকে এখন রাজি করাতে করাতে এতটুকু আসছে আর কি। দেন আর যদি বলি আমার পার্টনারের কথা, সেই ক্ষেত্রে আমি লাকি। কজ হচ্ছে আমি যতগুলো ছোটোখাটো হচ্ছে ড্রিম দেখছি, ও হচ্ছে এগুলো আমার সাথে আমাকে ফুলফিল করছে। আর ড্রিমগুলো এমন না যে আমার ওর সাথে পরিচয়ের আগে ছিল, ওর সাথে পরিচয়ের পরে আমি আস্তে আস্তে স্বপ্ন দেখা শিখছি। বউ সাজা, সংসার কী জিনিস, ভালোবাসা কী জিনিস, একটা মানুষের সাথে কথা বলা কী জিনিস, এগুলো সব আমি ওর কাছ থেকে হচ্ছে শিখছি। দেন একটা পর্যায়ে গিয়ে এমন মনে হলো যে আমি ওকে বোধহয় হারাই ফেলবো। আমি আমার সাইড থেকে তো টোটালি ব্রেকআপ করে দিছি, বাট হচ্ছে ফাইনালি ওই জায়গাটা, ওই সিচুয়েশনটা হ্যান্ডেল করে এতটুকু আসবে আমি নিজেও কখনোই কল্পনাই করি নাই। তো ওভারঅল আলহামদুলিল্লাহ। আর কিছু আসলে না, আমি টিচার মানুষ, তো লেকচার দেওয়া শুরু করলে অনেক আসে। ভাইয়ের দোষ হচ্ছে ভাইয়া ইদানিংয়ে খুব দুষ্ট হয়ে গেছে, আমাকে এখন কল দেওয়া কমাই ফেলছে। তারপর হচ্ছে এখন ইদানিং একটু রেগে যায়, আগে খুবই কম রাখতো আর প্রচুর কল দিত এটা। আর হচ্ছে কি বলবো, ও আমার জন্য খুবই স্ট্রাগল করছে, ওর ফ্যামিলি বা আমার ফ্যামিলির সাথে। দেন হচ্ছে একটা জিনিস আমি সবসময় খেয়াল করছি, আমাকে যদি কেউ চোখ রাঙায়, একটু কথা বলে, একটু রেগে কথা বলে, ও এটা কখনোই টলারেট করতে পারে না। ওর কথা হচ্ছে যে কেউ চোখ রাঙাতে পারবে না, ওর সাথে সবাই মিষ্টি করে কথা বলবে, এটা হচ্ছে ওর ভালো গুণ। আর আমাকে অনেক বেশি ভালোবাসে। ওর লাইফে তো আমি ছাড়া আর কোনো মেয়ে নেই, ইভেন ওর ফেসবুক আইডি তো হচ্ছে কোনো ফ্রেন্ড নাই। আমার পারমিশন ছাড়া যদি কেউ রিকোয়েস্ট যদি অ্যাকসেপ্ট করবো, আর যদি কখনো বলি যে তোমার বান্ধবী হাই কেন লিখছে, এটা আমার পছন্দ হয়নি, সাথে সাথে আনফ্রেন্ড। কিন্তু যদি আমার কথা বলেন, টোটালি উল্টা, আমার আইডিতে কে আছে না আছে টোটালি কখনোই চেক করে না। ও এতটা আমাকে ট্রাস্ট করে। বিয়ের পর আশা করি কি একটা পারফেক্ট বা ভালো একটা হাজব্যান্ড হবে, যে আমাকে অভাবে রাখলেও অন্তত সুখে রাখবে, খাইতে না দিলে অন্তত যত্নে রাখবে, ভালোবাসা দিয়ে হলো ওই জিনিসটা আমাকে কখনোই অপূর্ণ রাখবে না। আর আরেকটা কথা হচ্ছে, আমার ওর পরিবারের সাথে তো আমার মোটামুটি অনেক কথা হয়েছে, ওর বাবা মা ভাই। তো আমাদের রিলেশনের পিছনে শুধু যে ওর অবদান এটা বলবো না, ওর বাবা মা যারা আমার বর্তমান শ্বশুর শাশুড়ি, আমার দেবর, ওরা আমাকে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করছে। মানে ওরা আমার কথা জানার সাথে সাথেই অ্যাকসেপ্ট করছে, কখনো ওরা এটা ফিল করে নাই যে রিলেশন বা মানে নাই। ওরা অলওয়েজ আমাকে মেয়ের চোখে, ছেলের বউয়ের চোখে দেখছে। এটা হচ্ছে ওর ফ্যামিলির প্রতি আমার একটা পজিটিভ সাইড। আমার মনে হয় আমার সংসার জীবনে এটা আমাকে খুবই সাপোর্ট দিবে। বিয়ের পরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং নাই অবশ্য, বাট হচ্ছে ও আমাকে ঢাকায় নিয়ে যাবে। কারণ আমি যখন আমার নার্সিং স্টার্ট করছিলাম ঢাকায় যাওয়ার সময়, তখনও আমাকে খুব সাপোর্ট করছিল। তখন আমার ফ্যামিলির অনেকেই আমার বিরুদ্ধে ছিল, আর ও একটা মানে অদৃশ্য হিসাবে আমাকে সাপোর্ট করছে, যার কথা কেউ জানতো না। এখন হচ্ছে বর্তমানে আমি সামনে পোস্ট বেসিক আমার গ্র্যাজুয়েশনটাও কমপ্লিট করতে হেল্প করাবে, সেই ক্ষেত্রে আমাকে হচ্ছে সামনে 1 সপ্তাহ পরেই ঢাকা নিয়ে যাবে। আর এমনিতে ওর সাথে আমার ঘোরার প্ল্যানিং, ওর খুব ইচ্ছা আমাকে সেন্ট মার্টিন নিয়ে যাবে। আমার ইচ্ছা হচ্ছে আমি শাপলা বিলে যাব, শাড়ি পরে পেয়ারা বাগানে যাব ওদের বাড়ির কাছে। তো এগুলো হচ্ছে আমাদের ইচ্ছা আর কি, ছোটোখাটো এখানে যাবো, সাজেক নিয়ে যাবে। তো ইনশাল্লাহ আস্তে ধীরে এগুলো সব পূরণ হবে যদি আল্লাহ হায়াত দেয় আর কি। ভাইয়া কি ইচ্ছা পূরণ করছে? ওর ইচ্ছা বলতে আমি যেখানে চাইছি যে আমি এখানে ঘুরতে যাবো, আর আমার ছবি তোলার খুব শখ, সেজন্য আমার ফোনে এত ছবি উঠাইছে। ও নিজের পার্সোনাল ক্যামেরা নাই, বাট হচ্ছে পার্সোনাল ক্যামেরা নিয়েও আমাকে অনেক ছবি উঠাইছে। আর আমার শাড়ি খুব পছন্দ, আমার বার্থডেতে বা সারপ্রাইজ দেওয়ার জন্য অলওয়েজ আমাকে হচ্ছে শাড়ি দিবে। আমার ফ্যামিলির সাথে যদি সম্পর্ক বলি তাহলে বলবো রেসপেক্টেবল। আমার আম্মু আব্বুর সাথে এখনও আপনি করে কথা বলে, হয়তো এটা কমফোর্ট জোনে যায় নাই বা হচ্ছে আস্তে ধীরে যাবে আর কি। এই জন্য আর
আমার বাবাই হচ্ছে ওকে যেদিন হচ্ছে মসজিদে কবুল বলছে সেদিনই ওকে ফার্স্ট দেখছে। আমার বাবা হচ্ছে না দেখে আমার পছন্দকে প্রায়োরিটি দিয়ে হচ্ছে এটাকে করছে, কোনো না বা কোনো কিছু বলে না। আমার আম্মু রাজি ছিল দেখে, আমি রাজি ছিলাম দেখে আমার পছন্দকে আমার বাবা প্রাধান্য দিছে। तेरी आंखों की नमकीन मस्तियां, तेरी हंसी की बेपरवाह गुस्ताखियां, तेरी जुल्फों की लहराती अंगड़ाइयां नहीं भूलूंगा मैं, जब तक है जान, जब तक है जान। है ना कुछ भी मन के परे अब, जब से लागे मन से तेरे, तू जो संग यूं रंग मिला है, तुझको निहारे मोरे ने रांझना, तेनू रब रखा रांझना, तेनू रब रखा। सारे जहां में तुझसे सोना और नहीं है कोई दूजा, होके कम ही तकदीरवा में सारी रतिया चेहरा तेरा बस तीर दना में होवे तू अब महरम मेरी, मंगदा रब से यही दुआ है। रांझना तेनू रब रखा,